কাজের চাপে প্রাণ হাঁপিয়ে উঠেছে? সকাল সকাল হাওড়া স্টেশনে গিয়ে শতাব্দী বা হাওড়া গয়া বন্দে ভারতে চড়ে বসুন। ব্রেকফাস্টটা সেরে নিন ট্রেনেই, তাহলে আর সময় নষ্ট হবে না। ঘন্টা তিনেকেই পৌঁছে যাবেন ধানবাদ। স্টেশনে নেমে একটা গাড়ি করে নিন। আমাদের 1800 টাকা নিয়েছিল 3টে স্পট দেখাবে বলে, তবে সিজনে এটা 3-3.5 অবধি যেতে পারে। বড় গাড়ি না নিয়ে অটোও নিতে পারেন, সেক্ষেত্রে খরচ একটু কম পড়বে। প্রথমে যাব উসরি, পথে পড়বে উসরি নদী আর বরাকর নদী। বরাকর দামোদরের প্রধান উপনদী। পৌঁছে গেছি উসরি নদীর ঝর্ণাতে। বেশ কয়েকটি ধারায় ঝর্ণা নেমে এসেছে উপর থেকে। উচ্চতা খুব বেশি নয়। এই ঝর্ণার সৌন্দর্য দেখতে গেলে বর্ষাকালেই আসতে হবে, শীতকালে এত জল পাওয়া যায় না। মন ভরে ঝর্ণায় ছবি তুলুন, রিল বানান। উসরি দেখা শেষ হলে চলুন যাই তোপচাঁচি লেক। একটু পরেই শুরু হয়ে যায় ছোট ছোট টিলা। বর্ষায় দুপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চলুন তোপচাঁচি লেকের দিকে। পথে পড়বে মহানায়ক উত্তম কুমারের বাংলো। তোপচাঁচি অভয়ারণ্যের মধ্যে অবস্থিত বলে এখানে ঢুকতে গেলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে। সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পৌঁছে যান তোপচাঁচি লেক। পরেশনাথ পাহাড়ের পাদদেশে এই কৃত্রিম জলাশয়টি তৈরি হয়েছিল ঝরিয়া কয়লা খনি অঞ্চলে জল সরবরাহের জন্য। এই ড্যামের লকগেটগুলো দিয়ে জল ছাড়লে ঝর্ণার মতন তৈরি হয়, আর এই ঝর্ণার জলে টুরিস্টরা অবাধে স্নান করতে পারেন। আপনিও চাইলে স্নানটা সেরে নিন। এরপর চলে যান ভাতিন্ডা ফলস দেখতে। পথে শাহানি পাঞ্জাবে লাঞ্চ সেরে নিন। মনিডি এরিয়াতে কাটরি নদীর ওপরে এই ভাতিন্ডা ফলস। বেশ অনেকখানি জায়গা জুড়ে এই ঝর্ণাটি, তবে বর্ষায় একদম এর সামনে যাওয়া যায় না, একটা দড়ি দিয়ে আটকে দেওয়া রয়েছে। স্টেশনে ফেরার পথে দেখে নিন ওপেন কোল মাইন। কয়লা তোলার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন চারপাশ থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসছে। ভাগ্যে থাকলে একটা দারুণ সূর্যাস্তও দেখতে পারেন। দিনের শেষে অনেকটা ভালো লাগা আর এনার্জি নিয়ে 6টা 5-এর বন্দে ভারতে ফিরে চলুন বাড়ির পথে।